আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া রোলের রেসিপি। এই মাওয়া রোলটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়, বানাতে খুব সহজ, মাত্র 15 মিনিট লাগে, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এটার ভিতরে যে মাওয়াটা তৈরি করেছি এটা পুরো ক্রিমের মতো টেস্ট, মুখে দিলেই গলে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1.5 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন। ঠান্ডা দুধের মধ্যে যেহেতু গুঁড়ো দুধটা দিলে মিশতে চায় না, তাই আমি এটাকে হালকা কুসুম গরম করে তারপর এর মধ্যে দুধের গুঁড়িটা দিব। হালকা কুসুম গরম হয়ে গেছে, এখন আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3/4 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। এখন একটা হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিব। আপনি এখানে চাইলে ফ্লেভারের জন্য এলাচি গুঁড়া অথবা কেওড়া জল অ্যাড করতে পারেন, আমি কিছুই দিব না। যদি আপনারা এতে একটা সুন্দর ইয়েলো কালার আনতে চান তাহলে স্যাফরন ইউজ করতে পারেন, কিন্তু আমি স্যাফরনের ফ্লেভারটা পছন্দ করি না পার্সোনালি, তাই দিচ্ছি না। তো আমি এটাকে বেশি না, জাস্ট 2-3 মিনিটের মতো জাল করব। এখনো কিন্তু বলক আসেনি, আর চুলার আঁচটাকে আপনারা একটু মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে নিচে লেগে যাবে। ব্যাস 2 মিনিট জাল করার পর এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন চুলার মধ্যে রেখে এটাকে আরো 2-3 মিনিট এভাবে নাড়তে হবে, তা না হলে সর পড়ে যাবে। অতিরিক্ত ঘন করতে যাবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর এমনিতেও অনেক ঘন হয়ে যাবে। আর দুধটাকে পুরোপুরি ঠান্ডা না করে যদি কুসুম গরম অবস্থায় ব্রেডের উপরে ঢালেন তাহলে ব্রেডটা অনেক সফট হবে। এখন আমরা তৈরি করব মাওয়া রোলের ভিতরের স্টাফিংটা, অর্থাৎ মাওয়াটা। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। চুলাটা এখনো বন্ধই আছে। আগে আমি সব উপকরণ একসাথে মেশাবো, তারপরে চুলাটাকে অন করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ক্রিম। ক্রিম যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা দুধের সর ইউজ করতে পারেন, তাহলে টেস্ট আরো ভালো আসবে। তো ক্রিম দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে 2 টেবিল চামচ চিনি দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কাঠবাদাম গুঁড়ো। এটা একেবারে অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, অথবা চাইলে আপনারা কাঠবাদামের পরিবর্তে কাজু বাদামটাও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আপনারা যদি চান তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন, যেহেতু কনডেন্স মিল্কটা দেওয়া হয়েছে। আর যদি আপনারা কনডেন্স মিল্কটা স্কিপ করেন, শুধু চিনি দিয়ে করতে চান, তাহলে এখানে 3 টেবিল চামচ চিনি দিতে পারেন। দিয়ে দিব 1 চিমটির মতো এলাচ গুঁড়া। এটাও অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এখন আমি এই উপকরণগুলোকে একসাথে প্রথমে মিশিয়ে নিব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অন করে দিব। চুলাটাকে আমি লো টু মিডিয়াম হিটে অন করে দিয়েছি। এখন আমরা অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করব যতক্ষণ না এটা ঠিক হয়ে আসে। খেয়াল রাখবেন যাতে নিচে না লেগে যায়, যদি নিচে লেগে যায় তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। এটা কুক হচ্ছে প্রায় 8 মিনিটের মতো হয়েছে। এখন সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে শেষের দিকে খুব সুন্দর একটা অ্যারোমা অ্যাড হবে এখানে, আর এই মিক্সচারটা সফট থাকবে ঠান্ডা হওয়ার পরেও। দেখতে পাচ্ছেন, এটা যখন আমরা স্প্যাচুলা থেকে ধরবো এভাবে আস্তে আস্তে পড়বে। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরো অনেক ঘন হয়ে যাবে। চুলাটাকে অফ করে দিলাম। এখন আমি প্যানের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে নিব। একটু পরে পরে নেড়ে দিতে হবে যাতে সর না পড়ে যায়। এভাবে মাঝে মাঝে নেড়ে নেড়ে তারপর আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এখানে আমি 6 পিস ফ্রেশ ব্রেড নিয়েছি, একদম নরম তুলতুলে। এখন আমি এই ব্রেডগুলোর সাইডটা কেটে নিব।
এইভাবে আমি সবগুলো ব্রেডের সাইডটা কেটে নিব। এখন এই পাউরুটির স্লাইসগুলোকে কেটে নেওয়ার পরে বেলনি দিয়ে বেলে নিতে হবে এভাবে। তো এইভাবে আমি বাকি পিসগুলোকেও রেডি করে নিব। এই যে মাওয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে কিছুটা ঘি মেখে নিয়েছি আর সারফেসেও কিছুটা ঘি মেখে নিলাম। এখন এই মাওয়াটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে ব্রেডের সাইজ অনুযায়ী রোল করে নিব। তো আমি যেহেতু এখানে 7 পিস ব্রেড নিয়েছি তাই আমি এরকম 7টা রোল বানিয়ে নিব। প্রথমে দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও মাওয়াটা কতটা সফট। তো একটা ব্রেড স্লাইস নিয়ে তার মাঝে আমাদের বানিয়ে রাখা রোলটাকে দিব, তারপর এটাকে ফোল্ড করে নিব আর শেষের কর্নারটাকে সিল করার জন্য হালকা একটু দুধ ব্রাশ করে দিব। ব্যাস একটা রোল রেডি। এইভাবে আমি সবগুলো রোলকে বানিয়ে নিব। তারপর এটাকে কিভাবে পরিবেশন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাওয়া রোলটা সার্ভ করবেন। এই যে আমি সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে যে সার্ভিং ডিশে সার্ভ করবেন সেখানে এভাবে বিছিয়ে নিতে হবে। এখন আমি আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর উপর দিয়ে ঢেলে দিব। আমি এর উপরে কিছু পিস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু এডিবল ড্রাই রোজ পেটাল। এই তো তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ মজাদার নাস্তা মালাই রোল বা মাওয়া রোল। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও দারুণ মজাদার। আর সবচেয়ে বড় কথা হলো এটা খুবই ঝটপট জলদি বানানো যায়। মেহমান আসলে বাসায় যদি কিছু না থাকে তাহলে চট জলদি এটা বানিয়ে দিতে পারবেন। তো আশা করছি আজকের এই মাওয়া রোল বা মালাই রোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়ায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। খাইও দাঁড়াও।